যাদের কোড ডাউনলোড করতে সমস্যা হবে তাদের আমি পরে নিয়মটা বলে দেবো, সমস্যা নেই। তাহলে আমি স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? জি স্যার, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে H1 থেকে H1, H2, H3, H4, H5 এবং H6 ছয়টা ট্যাগ লিখছি। লেখার পরে এটা আমরা সেভ করলাম। সেভ করার পরে এটা কোথায় পাবো? আমাদের কম্পিউটারে যেই জায়গায় সেভ আছে, সেভ করছি কোথায়, মাই কম্পিউটারে যাব, যাওয়ার পরে স্টুডেন্টের মধ্যে এইচটিএমএল ক্লাস 1 ইন্ডেক্স ফাইল, এখানে ডাবল ক্লিক করলে এই যে আমরা লিখছি দেখো, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। এটা ছিল আমাদের H1। আমি যদি দুটাকে পাশাপাশি রাখি, দেখো একটু, দেখো প্রথমটা H1 ছিল, যার কারণে বড় হয়েছে। আমি যদি এই H6 অথবা H4 কে H1 বানাই, H1 দিলাম এবং এইটাকে H4 দিলাম। এখন যদি কন্ট্রোল H দেয় এবং এটাকে রিলোড দিয়ে, দেখো প্রথমটা H4 দেওয়ার কারণে প্রথম লেখাটা ছোট হয়েছে এবং H4 এর জায়গায় আমি H1 দেওয়ার কারণে এই লেখাটা বড় হয়েছে। অর্থাৎ তার মানে আমি যদি H1 দেই তাহলে সবচেয়ে বড় হবে, H2 দিলে তার চেয়ে ছোট, H3 তার চেয়ে ছোট, এইভাবে ক্রমান্বয়ে H6 দিলে সবচেয়ে ছোট হবে। তাই আমি H2 রেখে বাকিগুলো ডিলিট করে দিলাম। কন্ট্রোল S, রিলোড দিলাম, দেখো সব লেখা চলে গেছে। এরপরে সেকেন্ড যে ট্যাগটা আমরা শিখবো সেটা হচ্ছে পি ট্যাগ। পি ট্যাগের কাজ হচ্ছে প্যারাগ্রাফ। দেখো কন্ট্রোল এস দেই, এখন দেখো আমার প্যারাগ্রাফটা রেডি। এই যে একটা প্যারাগ্রাফ লিখছি আমি, প্যারাগ্রাফটা এখানে শো করতেছে। এই যে প্যারাগ্রাফটা, আমি আর একটু লেখাটাকে বেশি করার জন্য কপি পেস্ট করতেছি। দেখো, এটা একটা প্যারাগ্রাফ আমার হয়ে গেছে। প্যারাগ্রাফের মাঝে যদি আমি নির্দিষ্ট কোনো অংশকে মোটা করতে চাই, যেমন ধরো যে এই যে এইচটিএমএল এই অংশটুকু বোল্ড করতে চাই বা মোটা করতে চাই, তো যে অংশটুকু মোটা করব সেই অংশটুকুর আগে বি ট্যাগ ইউজ করব, বি, এবং যতটুকু মোটা করতে চাই ততটুকুর পরে বি ট্যাগটা আমরা আবার ক্লোজ করে দেব। আমি আগেও বলছিলাম যে শুরু এবং শেষের চিহ্ন পার্থক্য হচ্ছে একটা ব্যাক স্ল্যাশ হবে। এই বি ট্যাগ শুরু এবং এই বি ট্যাগ এখানে শেষ। শুরু এবং শেষকে আমরা ব্যাক স্ল্যাশ দ্বারা চিহ্নিত করব। এবার যদি আমি একটু রিলোড দিই, দেখো এই যে এইচটিএমএল ডকুমেন্টটা আগের তুলনায় একটু মোটা হয়েছে। বি ট্যাগ দিয়ে লেখাগুলোকে চাইলে মোটা করা যায়। আচ্ছা, বি ট্যাগ, তারপরে আরো কিছু ট্যাগ আমরা দেখব, একটু নিচে দেখাই। ইউ ট্যাগ, ইউ ট্যাগের কাজ হচ্ছে আন্ডারলাইন। দেখো এটাকে যদি একটু রিলোড দেই, দেখো এই লেখাটার নিচে কি হয়েছে, আন্ডারলাইন হয়েছে। আরেকটা ট্যাগ আছে, ট্যাগের নাম আই ট্যাগ বা ইতালিক ট্যাগ বলা হয়। এটা লেখাটাকে একটু মডিফাই করবে, একটু বাঁকা করবে। আই ট্যাগের সিমিলার একটা ট্যাগ আছে, এমফেসিস বলা হয়, ইএম। দেখো ইএম ট্যাগ দিলাম, ইএম ট্যাগ আর আই ট্যাগ প্রায় সিমিলার, একটু পার্থক্য আছে। এরকম আরো কিছু ট্যাগ আছে, যেমন আমরা লিখি হচ্ছে H2O,
বা অথবা স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, উপরে স্কোয়ার চিহ্ন দেওয়ার জন্য আমরা ব্যবহার করব SUP, সুপ। মাফিকে, মাফি একটু আনমিউট করো, তোমার শব্দ আসতেছে। ওকে, তাহলে আমরা বললাম ইএম ট্যাগ দিয়ে কি করে, ইএম ট্যাগ এবং আই ট্যাগ, এই দুইটা ট্যাগ কি করে, লেখাকে একটু বাঁকা করে, একটু স্টাইলিশ করে। তারপরে বলতেছিলাম স্কোয়ার, যেমন আমরা পড়ছিলাম এর উপর যদি আমি 2 দেই, এই 2টাকে যদি আমরা উপরে দিতে চাই, তাহলে আমরা অবশ্যই মনে করো আমরা H2 এর মধ্যে লিখলাম, H2 এর মধ্যে লিখলাম H, এবং তারপরে লিখলাম SUP, সুপ। সুপ ট্যাগ দিলাম, সুপ ট্যাগের মধ্যে আমরা 2 লিখলাম, আমি এখানে এ লিখলাম, এ, তারপরে সুপ, কন্ট্রোল এস। এখন যদি এটাকে আমি রিলোড দিই, দেখো এই 2টা স্কোয়ার আকারে আসছে, একটু উপরে আসছে। অনুরূপ ভাবে আমরা যদি চাই সুপের পরিবর্তে যদি আমরা সাব ব্যবহার করি, SUB সাব, তাহলে এই লেখাটা নিচে আসবে, এই 2টা এখন নিচে আসবে। দেখো রিলোড দেই, এই 2টা নিচে আসছে। তো আজকে যারা একদম নতুন ছিলা তাদের জন্য আমার মনে হয় অনেক বেশি হয়ে যাচ্ছে, তোমাদের কষ্ট হচ্ছে। তো আর কোনো কিছু দেখাবো না, আরো কিছু ট্যাগ আছে, তোমরা আগামী ক্লাসে আমি দেখাই দেব। আজকে তাহলে আর একবার একটু রিভিউ করি প্রথম থেকে, যে HTML দিয়েই শুরু হবে এবং HTML দিয়ে শেষ হবে, অর্থাৎ আমাদের যত কাজ আছে, যত ট্যাগ আছে, সব ট্যাগ HTML ট্যাগের মধ্যে হবে। এবং HTML ট্যাগের মধ্যে দুইটা ট্যাগ আছে, একটা হচ্ছে হেডিং ট্যাগ, আর একটা হেড ট্যাগ, আর একটা হচ্ছে বডি ট্যাগ। এই দুটো হচ্ছে মূল ট্যাগ। আর আমরা বডির ভিতরে দৃশ্যমান যা কিছু আছে সব ট্যাগগুলোকে বডির মধ্যে লিখব, বডির মধ্যে, বডি দিয়ে শুরু হবে এবং বডি শেষ হবে, আর মাঝেই সব লেখা হবে। এটার ভিতরে মূল ট্যাগ শিখছিলাম আমরা হেডিং ট্যাগ 6টি, তারপরে শিখলাম পি ট্যাগ, পিতে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের মাঝে যদি কথা বোল্ড করতে চাই তাহলে আমরা বি ব্যবহার করতে পারি, এবং আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ, বাঁকা করার জন্য ইতালিক ট্যাগ, এবং ইএম এর জন্য সরি স্টাইলিশ এবং একটু বাঁকার জন্য ইমফেসিস বা ইএম ট্যাগ ব্যবহার করতে পারি। লেখাকে একটু উপরে দেওয়ার জন্য SUP সুপ ট্যাগ, এবং লেখা একটু নিচে দেওয়ার জন্য SUB সাব ট্যাগ ইউজ করছি। এই পর্যন্ত যদি বুঝতে কারো সমস্যা হয় তাহলে আনমিউট করে তোমরা কথা বলতে পারো, অথবা মেসেজ দিতে পারো। আমি আজকে আর দেখাবো না, কিন্তু তোমাদের সাথে কথা বলবো যে কারো কোনো সমস্যা হয়েছে কিনা, কারো সমস্যা থাকলে বলতে পারো, অথবা সফটওয়্যার ডাউনলোডের ব্যাপারে যারা প্রশ্ন করছিলে সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। স্যার আমি আমার কম্পিউটারে এই সফটওয়্যারটা কিভাবে ডাউনলোড করব? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সফটওয়্যার ডাউনলোড করার বুদ্ধি এখন দেখাবো। আর কারো কোনো প্রশ্ন আছে বা এটুকু বোঝো না এরকম কেউ আছে যে আমি বুঝতে পারি নাই? না বুঝলে বলতে হবে, না বললে বুঝতে পারবো না। স্যার আমি বুঝতে পারিনি। আচ্ছা, পুরোটাই বুঝতে পারো নাই, না কোনো একটা নির্দিষ্ট অংশ বুঝতে পারো নাই, বলো। স্যার পুরোটাই আরেকবার বুঝুন। আচ্ছা, পুরোটা আর একবার। আমরা যে কাজটা করব এটা মূলত ওয়েবসাইট ডিজাইন। তো ওয়েবসাইট ডিজাইনের জন্য আমরা যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করি সেই ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে HTML। এই ল্যাঙ্গুয়েজের কাজ হচ্ছে লেখাগুলোকে মার্ক করা, মার্ক আপ করা। তো এই মার্ক বা মার্ক আপ করার জন্য আমরা প্রত্যেকটা অংশকেই একটা ট্যাগের মধ্যে লিখব। ট্যাগ শুরু হয় অ্যাঙ্কার চিহ্ন দিয়ে, অর্থাৎ আমি একটু দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এই চিহ্নটা তোমরা চেনো কিনা?
এই চিহ্নটা কি চিনো? স্ক্রিন দেখা যায়? জি স্যার, চেনা স্যার। আচ্ছা, এই চিহ্নটা, এটাকে অ্যাঙ্কর বলা হয়, অ্যাঙ্কর। এটা আমরা যেই ট্যাগের কথা বলতেছি, যেমন ধরো যে এইচটিএমএল ট্যাগ, তো এই যে এইচটিএমএল, এইটার ট্যাগ তৈরি করার জন্য বা ট্যাগ হওয়ার জন্য শর্ত হইলো এর আগে এবং পরে এই চিহ্ন দিতে হবে। যখন আমরা এই চিহ্ন দেব তখন এটাকে বলবো এইচটিএমএল ট্যাগ। এইটা বুঝছো? জি স্যার। আচ্ছা, এইটা যদি আমরা না দেই তাহলে এটাকে আমরা ট্যাগ বলবো না। এই যে এখন এইচটিএমএল, এটা কিন্তু ট্যাগ না। যখনই আমরা ট্যাগ বলবো তখন অবশ্যই এটার আগে এবং পরে এই চিহ্ন থাকতে হবে। আর আমরা যেই ট্যাগ নিয়ে কাজ করব, যে কোনো ট্যাগ, এইচটিএমএল এ যে ট্যাগগুলো আছে এই ট্যাগগুলো মূলত দুই প্রকার। একটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, বোঝার সুবিধার জন্য, আর একটা হচ্ছে ডাবল ট্যাগ। ডাবল বলতে শুরু আছে শেষও আছে, যেমন এইচটিএমএল ট্যাগ হচ্ছে ডাবল ট্যাগ, আর শুরু হচ্ছে এই ট্যাগ, এবং শেষ করার জন্য আমরা অবশ্যই কি করব, বলো, কে বলতে পারবে শেষ আর শুরুর মধ্যে পার্থক্য কি? স্যার শেষে ব্যাকস্ল্যাশ হবে। জি, এইচ এর আগে একটা ব্যাকস্ল্যাশ হবে। আচ্ছা, এবার আসি কোডে ফিরে। দেখো আমরা যে এই যে কোডগুলো লিখছি, এই যে কোড দেখো, এই যে এইচটিএমএল দিয়ে শুরু করছি, এই লেখাটা দেখতে পাচ্ছ না? একটু জুম করব, স্যার দেখা যায়। দেখা যায়? ওকে, তাহলে এইচটিএমএল দিয়ে শুরু করছি না, এবং এইচটিএমএল দিয়ে শেষ করছি। আচ্ছা, মনে করো আমাদের এই ভেতরে কোনো কিছু নাই, এই ভেতরে কোনো কিছু নাই, এই যে এরকম। তাহলে এই যা কিছু করব, কি করব বলো, এই এইচটিএমএল এর মধ্যে করব। তাহলে এইচটিএমএল এর ভিতরে কয়টা ট্যাগের কথা বলছি? মূল ট্যাগ দুইটা, কি কি ট্যাগ? হেডিং ট্যাগ আর বডি। একটা হেড আর একটা বডি। হেড হচ্ছে উপরে অংশ থাকে, যেমন আমাদের মাথা, মাথার ভিতরে যেরকম আমাদের বুদ্ধি থাকে, ব্রেন থাকে, এইগুলো আমরা দেখতে পাই না। ঠিক অনুরূপ ভাবে এই ঠিক অনুরূপ ভাবে আমাদের ওয়েবসাইট বা ওয়েবসাইটের যে পেজ, এর ভিতরে যে অংশটুকু থাকে এইগুলো আমরা দেখতে পাই না। ঠিক আছে, আমি আরেকবার একটু দেখাই তোমাদের। আমরা এর আগে যে ট্যাগটা লিখছিলাম, হেড ট্যাগ, হেড ট্যাগের ভিতরে কিন্তু কোনো ট্যাগ দেই নাই। এখানে একটা নতুন ট্যাগ দিছি, টাইটেল ট্যাগ। আমি এটা জাস্ট মনে রাখার জন্য না, বোঝার জন্য দিছি। আর এইখানে দিছিলাম বডি ট্যাগ। তো বডি ট্যাগের ভিতরে একটা ট্যাগ লিখি, H1 একটা ট্যাগ দিলাম। দেখ, এখন এইটাকে যদি আমরা হ্যাঁ বলো, কি বলবা? এস এম সামিউল নাকি সাইমাম? স্যার ওই হেডের মধ্যে যদি টাইটেল না দেওয়া হয় তাহলে কি কিছু হবে? না, কোনো সমস্যা হবে না। টাইটেল না দিলে কোনো সমস্যা হবে না। টাইটেল আমি এখন বোঝার জন্য, ওই যে শামস আরিফিন বুঝতে পারে নাই, ওর জন্য আমি নতুন করে দিলাম। তো দেখো, আমরা এর আগে এখনো যে ট্যাগটা লিখছি, আমি কোডটা একটু দেখাই তোমাদের। এই কোডটা দেখো, একটু খেয়াল করো, এখানে স্টুডেন্ট ডিটেলস লেখা আছে। আমরা আর একটা লিখছি যে টেবিল ডিটেলস, বা এটা আমি চেঞ্জ করে দিচ্ছি। ধরো HTML FIRST ফার্স্ট CLASS ক্লাস, ফার্স্ট ক্লাস। এই যে HTML ফার্স্ট ক্লাস যেটা লিখছি, এইটা কি তোমরা কোথাও দেখতে পাচ্ছ ওয়েবসাইটের মধ্যে? কেউ দেখতে পাচ্ছ? হ্যাঁ। কেউ দেখতে পাও জি না? স্যার, একদম উপরে দেখা যাচ্ছে। আচ্ছা, একজন দেখছে একদম উপরে। এইটাই হচ্ছে একদম উপরে মূলত আছে। হেডের কাজ। আমরা বলছিলাম যে পেজ, HTML এর যে পেজ বা ডিজাইন, এই অংশটুকু কতটুকু জানো? এই যে এইখান থেকে শুরু হয়, ঠিক আছে, এই অংশটুকু হচ্ছে পেজ। আর এর উপরে যে অংশটুকু আছে, এই যে অংশটুকু, এইগুলো তো পেজের সাথে সম্পর্কিত না। এইটা হচ্ছে মূলত ব্রেন বা বুদ্ধি, মেধা যেটা বলছিলাম, এইটার কাজ করে।
সে এই যে পেজটা তৈরি করছে এই পেজের পরিচয় বহন করে, ঠিক আছে? তাহলে আমাদের যে পেজের ভিতরে বডির ভিতরে যা লিখবো সেটা আমার এই অংশটুকুর মধ্যে শো করবে, এই সাদা অংশটুকুর ভিতরে। আর হেডের মধ্যে যা লিখবো সেটা আসলে এর ভিতরে দেখা যাবে না। এবার বুঝতে পারছো? জি জি স্যার, বুঝতে আচ্ছা, পারছি। তাহলে এই যে এই বডি ট্যাগ লিখলাম, এই বডির মধ্যে আমরা আজকে শিখছি 6টা ট্যাগ হেডিং এর জন্য। H1 থেকে H6, এইচ আর H1 সবচেয়ে বড় আর H6 সবচেয়ে ছোট। আর পি ট্যাগের কাজ কি? যেমন আমি এখানে 3টা পি ট্যাগ লিখলাম। পি ট্যাগ মূলত লেখাগুলোকে প্যারাগ্রাফ আকারে দেয়। যেহেতু আমি পি শুরু করছি শেষ করছি, যার কারণে আমার 3টাই প্যারাগ্রাফ আকারে দেখাইছে। আর যদি আমি একটা প্যারাগ্রাফের মধ্যে দিতাম, যেমন আমি যদি এইটুকু কেটে দিই, দেখো একটু দেখাই, আমি কিন্তু এখনো ইন্টার দিয়ে দিয়ে লিখছি। আমি সব লেখা কিন্তু ইন্টার দিয়ে লিখছি। এবার একটু সেভ করে দেখো এবং রিলোড দেই, দেখো সবগুলো এক লাইনে চলে গেছে। তার মানে আমি যদি এখানে ইন্টার দিয়ে দিয়ে নিচে লিখতে চাই, তাও কিন্তু নিচে আসবে না যতক্ষণ না আমি ট্যাগ শুরু এবং শেষ করব। এবার কি বুঝতে পারছো? অর্থাৎ প্রত্যেকটা লেখা আমাকে অবশ্যই ট্যাগের মধ্যে লিখতে হবে। আমি ট্যাগ শুরু এবং শেষ না করলে বুঝতে পারবো না, আমার কম্পিউটার বুঝতে পারবে না, এই ব্রাউজার বুঝতে পারবে না যে আসলে কি কাজ করা হচ্ছে। তো আসলে এত জটিল করে ভাবার কিছু নাই। আমরা আজকে শিখছি খুবই অল্প জিনিস। বডি ট্যাগের ভিতরে থাকবে হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ 6 প্রকার বা 6টি। H1 সবচেয়ে বড় এবং H6 সবচেয়ে ছোট। তারপরে পি ট্যাগ শিখছি। এরপরে শিখছিলাম হচ্ছে যে এরপরে শিখছি আমরা আন্ডারলাইন ট্যাগ, বোল্ড ট্যাগ, তারপরে সাব ট্যাগ, সুব ট্যাগ, এইগুলো এই ট্যাগগুলো আমরা শিখছি। ঠিক আছে, এই ফাইলটাও আমি দিয়ে দেবো, তোমরা এই ফাইল দেখে দেখে প্র্যাকটিস করবা। ঠিক আছে? আচ্ছা, এখন ডাউনলোডের বিষয়ে আসি। হ্যাঁ, আচ্ছা, ডাউনলোড করার জন্য স্যার ওই সাব ও স্যুপটা আরেকবার একটু বোঝান। সাব আর সুব। আচ্ছা, জি স্যার। এটা মেশো তো ওই যে আচ্ছা দেখো, এইটা ধরো এইচ, এইটা 2, এই যে 2 লিখছি, এই 2টা কি এইচ বরাবর একই পজিশনে আছে না নিচের দিকে আছে বলো? স্যার একটু নিচের দিকে আছে। নিচের দিকে আছে। নিচের দিকে যদি কোনো লেখা লিখতে চাই তাহলে আমরা ব্যবহার করব সাব, SU, বলো SU বি বি, সাব। আর লেখাটা যদি উপরে দিতে চাই, কোথায় উপরে ব্যবহার করব কোথায় নিচে ব্যবহার করবো, এলে তো তোমরা আস্তে আস্তে বুঝতে পারবা। তোমরা যেহেতু ক্লাস 6-এ আছো এখন, এই জন্য হয়তো অনেকটাই বুঝতে পারতেছো না যে কেন উপরে দেবো কেন নিচে দেবো। এগুলো লাগবে, আমাদের সামনে লাগবে, বিভিন্ন পড়াশোনার জন্য লাগবে। আচ্ছা, তারপরে ধরো এই যে 2টা, এর উপরে যে 2 দিলাম আর বির উপরে যে 2 দিছি, এই 2টা কোথায় আছে বলো? এই যে 2টা উপরে। উপরে আছে। এইটা কিন্তু এই প্লাস বা এ বরাবর নাই। তাহলে এই যে উপরে দেওয়ার জন্য আমরা ব্যবহার করব SUP, সুপ। এবার বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা দেখো, আমি যদি এটাকে একটু রিলোড দিই তাহলে বুঝতে পারবা। এই দেখো, এই যে এটা কি লিখছিলাম, তাই না? তারপরে এই 2টা আমি আবার এই সাবটা তুলে দিই, এই সাবটা রাখবো না, আমি তুলে দিচ্ছি তাহলে বুঝতে পারবা একটু। আমি তুলে দিলাম, এটাও তুলে দিলাম, একটু ফাঁকা করলাম, এর ভিতরে এই 2-এর ভিতরে ফাঁকা করে দিলাম। হ্যাঁ, আমি দিলাম A2, এখানে দিলাম প্লাস B2। এখন একটু রিলোড দিলাম, দেখো একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য, সব লেখাকে ফাঁকা করে দিলাম। একটু রিলোড দিই, দেখো A2 প্লাস B2, এই যে 2 গুলো, এই 2 গুলো কি বি আর এর পাশাপাশি আছে না? জি স্যার। বুঝতে পারতেছো? তাহলে এই জি যে স্যার, বুঝতে পারতেছি। পাশাপাশি যে আছে, এই পাশাপাশি না রাখতে চাইলে, আমরা যদি এটাকে উপরে দিতে চাই, তাহলে এই 2-র আগে আমাকে একটা ট্যাগ শুরু করতে হবে। ট্যাগের নাম হচ্ছে SUP, SU
টি স্যুপ। এই স্যুপ দিয়ে শুরু করব এবং এই স্যুপ দিয়ে শেষ শেষ করব। এবং এই লেখাটা কি করতে হবে বলো, এই যে দেখো স্যুপ, এই যে টুটা এখন এই যে স্যুপের ভিতরে দিছি, খেয়াল করছো কি, এসইউপি স্যুপ টু, আবার এই যে স্যুপ ট্যাগ শেষ করে দিছি, যার কারণে এই প্লাসটা আবার নর্মাল হয়েছে, বিটা নর্মাল হয়েছে, তারপরে এই টুটাকে আবার উপরে দিছি, যার কারণে সাপ স্যুপ উপ লিখছি, তারপরে আবার টু, তারপরে আবার স্যুপ দিয়ে শেষ করছি। এবার দেখো আমি যদি রিফ্রেশ দিই এটাকে, এটাকে একটু সেভ দিলাম, রিফ্রেশ দিলাম, দেখো এবার উঠে গেছে। এবার বুঝতে পারছো? জি স্যার, এবার বুঝতে পারছি। আচ্ছা, এখন বলো আর কারো কি সমস্যা আছে কিনা। বলো আর কারো কোনো সমস্যা আছে? না স্যার। ডাউনলোডের বিষয়টা। ডাউনলোডের বিষয়টা, ওকে ডাউনলোড দেখাবো, ডাউনলোড ছাড়া আর কি বলো। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে ডাউনলোডে গেলাম। আচ্ছা, ডাউনলোডে যাওয়ার জন্য কম্পিউটার থেকে ধরো আমার কম্পিউটারে সব কেটে দিলাম, কোনো কিছুই আমি রাখলাম না, ডন সেভ সব কেটে দিলাম। আচ্ছা, তোমার কম্পিউটারে তো একটা ব্রাউজার আছে, যে কোনো ব্রাউজার, এই যে গুগল ক্রোম হতে পারে, ফায়ারফক্স হতে পারে, এই ব্রাউজারটা প্রথমে সিম্পলি একটা ক্লিক করে ওপেন করবা। ক্লিক করার পরে তোমার ব্রাউজার এভাবে ওপেন হবে। ওপেন হওয়ার পরে তুমি কি করবা, এখানে লিখবা অথবা এই জায়গায় লিখবা ভিজুয়াল স্টুডিও, ভিজুয়াল স্টুডিও, অথবা লিখতে পারো সংক্ষেপে ভিএস কোড, ভিএস কোড, এটা লিখে নিতে পারো তোমরা খাতায়, ভিএস কোড ডাউনলোড লিখে সার্চ দিবা। সার্চ দেওয়ার পরে যে ওয়েবসাইটটা আসবে, ধরো এই ওয়েবসাইটটা আসলে এখানে একটা ক্লিক করবা। ক্লিক করার পরে আমরা যেহেতু উইন্ডোজ ব্যবহার করতেছি, এই জন্য উইন্ডোজের এই জায়গায় ক্লিক করবা, এই যে উইন্ডোজ লেখা যেখানে, এখানে একটা ক্লিক করবা। ক্লিক করার পরে দেখো এই যে কম্পিউটারে ডাউনলোড হওয়া শুরু হয়েছে, এই যে ডাউনলোড হচ্ছে। যেহেতু আমার আগে থেকে ডাউনলোড করা আছে এবং আমি ইনস্টল করা আছে, এই জন্য এটা দিচ্ছি না। এটা ইনস্টল হওয়ার পরে, সরি ডাউনলোড হওয়ার পরে তোমরা ডাউনলোড ফোল্ডারের ভিতরে, এই কম্পিউটারের ঠিক ডাউনলোড ফোল্ডারের ভিতরে এটা পাবা, এই জায়গায় আসবে। আসলে নর্মাল যেভাবে অন্য অন্য সফটওয়্যার ইনস্টল করে ওইভাবে ইনস্টল করে নিবা। এরপরেও যদি কারো সমস্যা হয় তাহলে আরেকটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যার ইনস্টল করতে পারো। সফটওয়্যার নাম হচ্ছে এনিডেক্স। এই এনিডেক্স সফটওয়্যারটা ইনস্টল করে এনিডেক্স এর কোড আমাকে দিলে আমি ওটা ইনস্টল করে দেবো। এনিডেক্সটা পাবা সেভ এরকম ANYNEDESK ডেস্ক। এনিডেক্স ওপেন করবা, যেখানে ওপেন করলে এই যে এখান থেকে সিম্পলি ডাউনলোড করে নিবা, এই যে উইন্ডোজ। এরপরেও যদি কারো সমস্যা হয় তাহলে পেন ড্রাইভ দিয়ে কম্পিউটার ল্যাব থেকে সফটওয়্যার নিয়ে যাবা, নিয়ে যাই ইনস্টল করবা। ঠিক আছে, বুঝতে পারলা? জি স্যার। আচ্ছা, ডাউনলোড হোক, ডাউনলোড হলে আমি তারপরে দেখাই দেবো না, এই যে 10 মিনিটের মতো সময় লাগবে, এটা অনেক সময় লাগবে ডাউনলোড হতে। আমার এখানে নেট স্পিড একটু স্লো। ঠিক আছে, শাফিউল দেখলাম মনে হয়, শাফিউল আসছো? চলে গেছো শাফিউল? আচ্ছা ঠিক আছে, আর একটা বিষয় তোমাদের মনে হয় জানার ছিল যে ভিডিওগুলো কোথায় পাবো, তাই না? আচ্ছা, ভিডিও পাবা হচ্ছে ইউটিউবে যাবা, ইউটিউব, ইউটিউবে যাওয়ার পরে এখানে সার্চ দিবা @5 মিনিট আইটি, 5 মিনিট আন্ডারস্কোর দিয়ে আইটি দিয়ে সার্চ দিবা।
দিলে এই যে প্রথমেই যে ইউটিউব চ্যানেল আসবে এর ভিতরে গেলেই পাবা ভিডিওগুলো। এই যে এটা ছিল গত দিনের ভিডিও, আজকের ভিডিও এখানে আসবে। আর পরে আর কারো কিছু জানার আছে? আচ্ছা, সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে, আমি একটু দেখায় দিই তাহলে। ডাউনলোড হয় না এখনো, শেষ হয়নি, একটু বাকি আছে। আজকে কি আর কিছু দেখাবো? ডাউনলোডের পর কি করব? ইনস্টল করতে হবে। অন্য অন্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করো এভাবে ইনস্টল করবা। কোনো সফটওয়্যার ইনস্টল করছো এর আগে? এর আগে কোনো সফটওয়্যার ইনস্টল করার অভিজ্ঞতা আছে? আচ্ছা, আর একটু অপেক্ষা করো, তাহলে সফটওয়্যারটা ডাউনলোড হোক, হইলে দেখা দিচ্ছি কিভাবে ইনস্টল করবো। স্যার আপনি নিজেকে মিউট করে রাখছেন, আনমিউট করেন। আমার কথা শুনতে পাচ্ছ না? আমারটা আনমিউট করব? আচ্ছা, কি করব? শুনতে পাচ্ছ? ইনস্টল হওয়ার পরে, ডাউনলোড হওয়ার পরে ইনস্টল করবা। অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করে এটাও ওই রকম ভাবে ইনস্টল করবা। খুবই সহজ, একটু অপেক্ষা করো, আর অল্প একটু সময় লাগবে। স্যার বলো। এটা এইচটিএমএল কোন ভার্সন? আমরা HTML5 শিখবো। আচ্ছা স্যার। HTML4 এবং 5 এর ভিতরে অল্প কিছু ট্যাগের পার্থক্য আছে। হ্যাঁ, আমরা সবসময় আপডেটটাই শেখার চেষ্টা করবো, যেটা আপডেট ওটাই শিখবো। স্যার এটা কি শুধু ডক টাইপের জন্য? এমন মাধ্যম। জি, আরেকবার বলো, ডক টাইপ বললা কে? জি আমি আব্দুল্লাহ। হ্যাঁ বলো। এটা কি ডক টাইপের জন্য? ডক টাইপ কি বলো তো? এইচটিএমএল5 এর জন্য দেওয়া লাগে। ও, ডক টাইপ HTML5 ওইটা তো একটা ট্যাগ। এটা HTML ট্যাগের একটা পরিচয় বহন করে, যে আমি যে ফাইলটা তৈরি করছি এই ফাইলটা কি ফাইল, এটা ব্রাউজারকে বোঝানোর জন্য ডক টাইপ HTML5 লিখতে হয়। তবে এটা বাধ্যতামূলক না, ঠিক আছে? আমরা হেডিং পার্টের যে অংশটুকু, অর্থাৎ আমি যেটা বলছিলাম যে মাথার মধ্যের যে অংশটুকু থাকে,
যেমন কারো নাম মুখস্থ রাখছি, আমি কিছু পড়া মুখস্থ রাখছি, এই বিষয়গুলো যেমন আমরা অন্যরা কেউ দেখতে পাই না, ঠিক অনুরূপ ভাবে আমাদের হেডের যে অংশটুকু বা ডগ টাইপের যে বিষয়গুলো, এইগুলো বাহ্যিক ভাবে আমরা বুঝতে পারবো না। ঠিক আছে, তবে এগুলোর কাজ আছে, এগুলো আমরা যখন আপডেট কাজ শিখবো তখন বুঝতে পারবো যে এগুলো আসলে দিলে কি হয়, না দিলে কি ধরনের সমস্যা হবে। আপাতত মনে করবো যে আমাদের হেডের অংশের মতো কোনো কাজ নাই, আমরা বডি নিয়ে কাজ করবো আগে। আর কোডিং বিষয়টা হচ্ছে অনেক সময় সাপেক্ষ বিষয়। এটা আজকে একটু শিখলাম, শুরু করলাম, 2 দিন পরে ভুলে গেলে এরকম না। তো আমরা যেহেতু ক্লাস 6-এ আছি, এখন 6-এ বা 7-এ আমরা অল্প অল্প করে শেখা শুরু করব এবং পরীক্ষার আগে যে এটা অফ করে দেব, আমাদের মূল সিলেবাসের পড়াটা পড়তে থাকবো। তারপরে আবার একটু যখন আমরা পড়াশোনার একটু গ্যাপ পাবো তখন আবার এই কোডগুলো করতে থাকবো। আমাদের টার্গেট হচ্ছে আমাদের এই বছর আস্তে আস্তে এইচটিএমএল এর যে পার্টটুকু আছে, এইচটিএমএল সিএসএস, এই পার্টটুকুকে শেষ করব। তারপরে যে ডেভেলপমেন্ট শিখবো, ডেভেলপমেন্টের জন্য আমরা পিএসপি ব্যবহার করব, এছাড়াও নোট জিএস বা জিএস ব্যবহার করতে পারি। সাইমাম, তুমি কিছু বলতে চাচ্ছিলা, বলো। স্যার আমার ল্যাপটপে এরকম হয়ে আসছিল, কিন্তু এখন ঠিক হয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। স্যার এই অ্যাপটা কি শুধু আপনার এইচটিএমএল এর জন্য নাকি অন্য কোনো কোডও করা যাবে? এটাতে অনেক কোড করা যাবে, প্রোগ্রামিং করা যাবে, আরো অনেক কিছুই করা যাবে, তবে আমরা আপাতত এইচটিএমএল শিখবো। ওকে স্যার। তোমাদের আগ্রহটা ভালো, তবে আমরা চেষ্টা করব যে যতটুকু শিখবো ঠিক ততটুকুর ভিতরে থাকার। যেমন ধরো, আমি প্রায় একটা উদাহরণ দেই যে আমরা ছোটবেলায় যখন এবিসিডি শিখছি, এবিসিডি দিয়েই তো মূলত বড় বড় বই লেখা হয়। কিন্তু আমি এবিসিডি লেখার পরে যদি বলি যে আমি এবিসিডি জানার পরে কি আমি কবিতা লিখতে পারবো, আমি গল্প লিখতে পারবো, আমি এসে লিখতে পারবো? এইটা যেমন খুব কঠিন একটা প্রশ্ন, ঠিক অনুরূপ ভাবে আমরা কেবল আজকে প্রথম ক্লাস করতেছি যে এইচটিএমএল দিয়ে শুরু করব। ঠিক আছে, এর শেষটা অনেক দূর পর্যন্ত যাবে, কিন্তু তুমি যদি মনে করো যে এটাতে কি করা যাবে, এটা বোঝানো তোমাদের জন্য এখন অনেক কঠিন, তোমরা এটা বুঝতে পারবে না যে আসলে কি কি করা যায়। বুঝতে পারছো? এই জন্য স্যার যতটুকু, আমার বলো। স্যার আমারটা ডাউনলোড হয়েছে, এখন কি করব? আচ্ছা, ডাউনলোড হয়েছে, আমারটাও ডাউনলোড হয়ে গেছে। এখন দেখো আমরা কিভাবে এটা ইনস্টল করি। এই দেখো, এটা এরকম ডাউনলোড হয়েছে, তাই তো? আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখা যায়? স্ক্রিন দেখতে পাচ্ছ? আমি তোমাদের কারো কথা শুনতে পাচ্ছি না। জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখতে পাচ্ছ, ওকে, ঠিক আছে। তাহলে আমাদের ডাউনলোডের এই অংশটুকু আসবা, ডাউনলোডের ভিতরে এখানে এসে জাস্ট ডাবল ক্লিক করবা। যেহেতু আমার এটা ইনস্টল করা আছে, আমি এটা কি কেটে দিই, একটু কেটে না দিলে তোমরা বুঝতে পারবে না। আমি এটা কেটে দিলাম, দেখো তোমাদের ডাইরেক্ট ডাবল ক্লিক করলে এরকম আসবে। এরকম আসার পরে এইখানে দেখো দুইটা টার্ম লেখা আছে, একটা আছে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, আই ডু নট অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। আমরা এখান থেকে জাস্ট আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্টে ক্লিক করব, এরপরে নেক্সট, এরপরে নেক্সট, নেক্সট করলেই আমাদের সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। বুঝতে পারছো এবার? এখানে একটা ফিনিশ দিয়ে দেবা। ফিনিশ দেওয়ার পরে ভিজুয়াল স্টুডিও অটোমেটিক ওপেন হবে। যদি ওপেন না হয় তাহলে কি করবা, এখানে স্টার্ট বাটনে ক্লিক করবা, ক্লিক করার পরে লিখবা ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও, দেওয়ার পরে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবা। এবার বলো, ইনস্টল করতে কারো কোনো সমস্যা হবে বলে বা বুঝতে পারো না এরকম কেউ আছো কিনা? স্যার আমার সমস্যা হচ্ছে। আচ্ছা, কি ধরনের সমস্যা হচ্ছে বলো একটু। স্যার আমার
ল্যাপটপটা ওরকম চিহ্ন আসতেছে না, আর যেখান থেকে ইয়ে করছে সেখান থেকে ওপেন হচ্ছে না। তোমার ওপেন হচ্ছে না ল্যাপটপে? ডিরেক্ট ওপেন হয়েছে, এবার কি করবো? আচ্ছা, একজন একজনের করে সমাধান করি। সাইমাম, যেটা এস এম সাইমাম, তুমি কি তোমার স্ক্রিন আমাদেরকে দেখাইতে পারবা কোনোভাবে? স্যার আমি তো ল্যাপটপে না, আমি ফোনে। ফোনে সফটওয়্যার ইনস্টল হচ্ছে না কার্ডটাতে? কে বললা? স্যার আমার ল্যাপটপে ইনস্টল হচ্ছে না। হ্যাঁ, তুমি ক্যামেরা অন করো, তোমার ক্যামেরা অন করে আমাদের স্ক্রিনটা দেখাও। ব্যাক ক্যামেরা চালু স্যার, করো। আব্দুল্লাহ, একটা প্রশ্ন ছিল। বলো। আমরা কি এখানে বাংলাদেশেও লিখতে পারবো অবশ্যই চাইলে? লিখতে পারবো। ওর জন্য কোন ট্যাগটা ইউজ করব? কোন ট্যাগ ইউজ করবো? সব ট্যাগের ভিতরেই বাংলা লিখতে পারবো। স্যার ক্যামেরা তো ব্যাক সাইড হচ্ছে না। ব্যাক সাইড হচ্ছে না? আচ্ছা, না স্যার। কিন্তু স্যার এটা তো কাজ করতেছে না। আব্দুল্লাহ তোমারটা একটু দেখি। আচ্ছা, সাইমাম, সাইমাম শোনো, তোমার যদি এটা সমস্যা হয় তাহলে তুমি আমার এরপরে আরেকটা ক্লাস নেব, এই ক্লাসের পরে অর্থাৎ 9:30টার পরে একটা ক্লাস নেব, আগামীকাল তোমারটা সমাধান করে দেবো ইনস্টলের ব্যাপারে। ঠিক আছে সাইমাম? ওকে স্যার। ওকে। আচ্ছা আব্দুল্লাহ, বলো। জি, কিন্তু এখানে তো বাংলাদেশ লিখলেও ওটা কাজ করতেছে না। আচ্ছা, তুমি কি কোথায় লিখতেছো একটু বলবা? ভিজুয়াল স্টুডিও না অন্য কিছু? ভিএস স্টুডিওতে। আচ্ছা, ভিএস কোডে বাংলা লিখতেছো, কাজ করতেছো না? কি বাংলা লিখতেছো, মানে কোড বাংলা নাকি এই যে কোডের ভেতরের অংশটুকু বাংলা? ভিতরের অংশটুকু বাংলা আচ্ছা, লিখতেছে। যেমন ধরো এই যে শিরোনাম, এইটা বাংলা লিখবো তাই না? এই যে আমার এই লেখাটা জি, এরকম হচ্ছে না তোমার? এরকম হচ্ছে, বাট রান করলে আসতেছে না। আচ্ছা, 1 মিনিট, আমরা একটু রান করে দেখি আমাদের আসে কিনা। ব্ল্যাঙ্ক আসতেছে। এই যে আমাদেরটা তো আসতেছে। তুমি কি তোমার স্ক্রিন শেয়ার দিতে পারবা? খুবই সহজ, আমার স্ক্রিনটা একটু খেয়াল করো তাহলে পারবা। দেখো, স্ক্রিন শেয়ার দেওয়ার নিয়মটা হচ্ছে সিম্পলি এই যে এই জায়গায়, এইখানে আসার পরে শেয়ার লেখা থাকবে, যে আমি স্টপ করে দেবো তাহলে আমার স্ক্রিনটা হারিয়ে যাবে, তারপর তোমারটা তুমি শেয়ার দিবা। ঠিক আছে? এই যে এবার না, আমি কাটে দিলাম, এবার তুমি শেয়ার দাও দেখি তোমার স্ক্রিনটা। স্যার আমি এটা করতে পারবো না, আমি ফোনে করতেছি তো, মানে আমার তাহলে ব্যাক ক্যামেরাতে আমার দেখাও। ক্যামেরাও নাই এই ফোনে। ও আচ্ছা আচ্ছা, মানে স্ক্রিন দেখাতে পারবা না? না, মানে ব্রাউজারে সম্ভব না। ওপেন করলে, আচ্ছা বুঝতে পারছি, শোনো, ব্রাউজারে ওপেন করলে ব্রাউজারে ঘর ঘর দেখাচ্ছে, এই তো জি, চারখানি বক্স বক্স। হ্যাঁ। আচ্ছা, এটা ব্রাউজারের সমস্যা, তোমার কোনো সমস্যা না। তুমি কোড লেখা ঠিক ও, আছে, ঠিক আছে, তোমার যে ব্রাউজার, যে ব্রাউজারে রান করছো ওই ব্রাউজারটা অনেক পুরনো হতে পারে, অথবা ওই ব্রাউজারে বাংলা লেখা সাপোর্ট করে না, এটা সমস্যা। ঠিক আছে, এটা আমরা সমাধান করব, কোনো ভয়ের কিছু নাই। যত সমস্যা হবে তত বেশি শিখতে পারবো। জি আজকের মতো এখানেই শেষ করি। আরো যদি কারো কোনো সমস্যা থাকে মানে কোড সংক্রান্ত, সেটা বলতে পারো। আমরা কোডটাকে আরেকবার রিভিউ করি, হ্যাঁ? স্যার আমার সমস্যা ঠিক হয়ে গেছে, ডাউনলোড হচ্ছে। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আমরা কোডটাকে আরেকবার রিভিউ করবো প্রথম থেকে, ঠিক আছে? আবারও মনে করলাম যে আমরা কিছুই জানি না। তাহলে আমাদের যে কোনো কাজ করব কোডের ভিতরে করব, সরি ট্যাগের ভিতরে করব। মূল ট্যাগটা কি? এইচটিএমএল ট্যাগ, এইচটিএমএল দিয়ে শুরু হবে এবং এইচটিএমএলই শেষ করে দেবে। এইচটিএমএল দিয়ে শুরু করবো এবং কি বলো, এইচটিএমএল দিয়ে শেষ করব। HTML এর সেশন। এইচটিএমএল দিয়ে শেষ হবে।
এই যে এইচটিএমএল দিয়ে শুরু হবে, এই এইচটিএমএল দিয়ে আবার শেষ হবে, এর জি মাঝখানে সব ট্যাগ হবে, তাই তো? এর ভিতরে এইচটিএমএল এর ভিতরে কয়টা ট্যাগ হয় বলো? এইচটিএমএল ভিতরে আমরা এখন পর্যন্ত 8-9টা মনে হয় শিখলাম। হুম, আচ্ছা, আর কেউ বলতে পারবা এইচটিএমএল এর ভিতরে কয়টা ট্যাগ আছে? 2টা। 2টা না আরো বেশি, বলো? প্রধান 2টা। এইচটিএমএল এর ভিতরে আসলে 2টাই ট্যাগ হয়, একটা হচ্ছে হেড ট্যাগ আর একটা হচ্ছে বডি ট্যাগ। এরপরে হেডের ভিতরে আরো অনেক ট্যাগ আছে, বডির ভিতরে অনেকগুলো ট্যাগ আছে। তাহলে আরেকবার একটু বলি, আমাদের মূল ট্যাগটা হচ্ছে এইচটিএমএল ট্যাগ। সেকেন্ড, এইচটিএমএল এর ভিতরে 2টা ট্যাগ, একটা হচ্ছে হেড ট্যাগ, যার ভিতরে বিশেষ কিছু ট্যাগ ব্যবহার হয় যেগুলোর সাহায্যে ওয়েবসাইটের বা এইচটিএমএল এই পেজ, ওয়েব পেজের বৈশিষ্ট্য, গুণাবলী এগুলো ব্যাখ্যা করা হয়। আর বডির ভিতরে এইচটিএমএল এর দৃশ্যমান যে জিনিসগুলো আমরা দেখতে পাই এগুলো ব্যাখ্যা করা হয়। এবার ক্লিয়ার? এবার বলো এইচটিএমএল এর ভিতর তাহলে কয়টা ট্যাগ হয়? 2টা। সবাই বুঝছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, স্যার, এক বলো। সিএসএল কোডের কাজ কি বললেন কেন? ওটা কি জিনিস? সিএসএস, জি, সিএসএস তো আজকে বলি নাই বাবা। সিএসএস যে প্রথমে যে বললেন ফার্স্ট ও, দিকে। সিএসএস আমরা শিখবো, আগে এইচটিএমএল শিখবো, তারপরে সিএসএস শিখবো। এইচটিএমএল দিয়ে যেমন আমরা লেখাকে মার্কআপ করলাম, সিএসএস দিয়ে এই লেখাকে আরো সুন্দর করব, যেমন লেখাগুলোকে কালার দেওয়া, লেখার ফন্ট গুলোকে চেঞ্জ করা, লেখার পিছনে কালার দেওয়া, লেখা ছোট বড় করা, আর অনেক কাজ আছে। যেমন আমি যদি আরেকটা তোমাদের জিনিস দেখাই একটু, এইখানে দেখো, যেমন এই যে পেজগুলো আমি দেখাইছি, এই দেখো তো কত সুন্দর না, সবুজ চিহ্ন দিছে, তারপরে এই যে লেখা লাল করছে, এইখানে একটা ছবি নিয়ে আসছে, এইটা ফাইন গোল করে দিছে। এই যে ডিজাইন গুলো যে করছে, এই ডিজাইন গুলো করা হয় মূলত সিএসএস দিয়ে। আঙ্কেল আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না, বন্ধ আছে। ও আচ্ছা আচ্ছা, এই পেজটা খেয়াল করো, এই পেজের ঠিক উপরের অংশ দেখো, যে দেখুন লেখাটা লাল একটা অংশের ভিতর লেখা আছে, অধিদপ্তর জাতীয় শিক্ষা, এই বিষয়গুলো দেখো খুব একটা রাউন্ডের মধ্যে লেখা আছে। এবার এখানে খুঁজুন, এটা অনেক রাউন্ড করে সুন্দর করে লিখছে। এই যে লেখাগুলো বা এই যে সবুজ ব্যাকগ্রাউন্ড দিয়ে লিখছে, তারপরে আমি যখন এটার উপর আসতেছি, এই নিচের অংশগুলো আসতেছে, এই কাজগুলো করা হয় মূলত সিএসএস দিয়ে। এবার বুঝতে পারছো? এছাড়াও আরো অনেক কাজ আছে, যেমন ধরো যে আমি যদি আমাদের ওয়েবসাইটটা একটু দেখাই, আমাদের ওয়েবসাইট RDLSC কোথায় গেল? আচ্ছা, এখানেই দেখাই RDLSC। দেখো এই যে পিকচারটা একটু পর পর সরে যাচ্ছে, একটু পর পর সরে যাচ্ছে না? নতুন পিকচার আসতেছে, খেয়াল করছো? এইটা মূলত জেকিউরি বা জাভা স্ক্রিপ্ট দিয়ে করা। তো এইগুলো আমরা শিখবো আস্তে আস্তে। ঠিক আছে, যারা আজকে প্রথম ক্লাসে জয়েন হয়েছিল তারা তোমরা আজকের মতো ক্লাস শেষ করতে পারো। আর যারা আগে থেকেই ক্লাস করছো, পূর্বে ক্লাস করছো, আমরা গতদিন ফরম না, টেবিল সম্পর্কে আলোচনা করছিলাম, তারা যারা জয়েন করছো তারা থাকতে পারো। আমরা এখন ফরম নিয়ে আলোচনা করব, ফরম ট্যাগ নিয়ে আলোচনা করব। স্যার আমি নতুন, আমি কি এখন যেতে পারি? হ্যাঁ, তোমরা চলে যেতে পারো, কারণ তোমরা আজকে আর বেশি দেখলে তোমাদের মনে থাকবে না। যারা পুরাতন আছো তারা একটু হাই হ্যালো কিছু বলো, তাছাড়া বুঝতে পারবো না। শুরু করব কি করব না?
স্যার একটু দেরি করেন, সবাই আসে নাই। আপনি না হোয়াটসঅ্যাপে একটু নক দিন, এটাই আসবেন। আচ্ছা, তাহলে ওনারা আসুক, আমি একটু অপেক্ষা করি। হ্যাঁ, জি স্যার, অবশ্যই।